আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। একটা ব্লগ ভিডিও দেখানো বা শুরু করা বলাটা যতটা সহজ, সেই ব্লগ ভিডিওটাই তৈরি করাটা কিন্তু ততটাই কষ্ট। এটা কিন্তু আমরা যারা ব্লগ ভিডিও তৈরি করি তারাই জানি। আর যারা সাধারণ দর্শক তারা কিন্তু কখনোই জানবে না। যারা যে কাজটা করে তারাই কিন্তু সেই কাজের মর্মটা বুঝে বা কষ্টটা বুঝে। আর সেই কষ্টেরই একটা ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, সেটার দেখানো হয়নি। নিজে নাস্তা করেছি, মেয়েকে করিয়েছি। তারপর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে চলে এসেছি দিতে। আর কি প্রচণ্ড রোদ, একদম ভোর থেকে তো রোদ উঠে সেটা তো জানালা না খুলতেই বোঝা যায়। রোদের এমনই প্রখরতা, জানালার ভেতর দিয়েই একদম রুমে প্রবেশ করে তাপটা। প্রচুর রোদ উঠে ইদানিং। ওতেও কাপড়গুলো দিয়ে চলে যাব, রান্না বসাতে হবে। কাজ করতে করতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। এখন আমি রান্না বসাবো, দুপুরের রান্না। আর দুপুরের রান্নাটা আমি খুবই তাড়াতাড়ি বসিয়ে ফেলি। 10:30টার পর থেকে একদম প্রিপারেশন নেওয়া শুরু করি। 2 ঘন্টার মধ্যে রান্না করে ফেলি। রান্না করি, রান্নার পাশাপাশি অন্য কাজও করি। আগে রান্না করতে আসলে অনেকটা সময় লেগে যেত রান্না করতে, যখন প্রথম একদম সংসার জীবন শুরু করি। যখন প্রথম বাসায় আসি তখন। পরে যখন মেয়ে হওয়ার পর থেকে এতটাই রবটের মতো হয়ে গিয়েছি, কি আর বলবো। খুবই তাড়াহুড়া করে কাজ করতে পারি এখন, বেশি সময় লাগে না কাজ করতে। আর কিভাবে কোন কাজ করলে তাড়াতাড়ি হয় বা কিভাবে গুছিয়ে করলে তাড়াতাড়ি হবে, সেই টেকনিকও আমি এখন শিখে গিয়েছি। এখন বেশি সময়ও লাগে না, আর কষ্টটাও বেশি মনে হয় না। এই তো এদিকে রান্না বসাবো, তার আগে আমার মেয়েকে চানাচুর দিয়েছিলাম কিছু, সেটা তো খেয়েছে, আবার সারা রুম সহ ছড়িয়েছে। সেগুলো একটু ঝাড়ু দিয়ে রাখলাম, না হলে ভালো লাগে না দেখতে। আর একদম পায়ে লাগে, ওদিকে গেলেই পায়েটা লাগে, এই কারণে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তারপর এদিকে রান্না বসাতেও চলে এসেছি। আর এদিকে রান্নার তেলটাও শেষ হয়ে গিয়েছিল, এটাও বের করে নিলাম। এখন আমরা সানফ্লাওয়ার অয়েলটাই খাচ্ছি, এটা এখন দিচ্ছে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে পাঙাশ মাছ রান্না করব, প্রিয় একটা মাছ। এটা আজকে মুখি দিয়ে রান্না করব। ওই দিন আদিতার বাবার কাছে লম্বা কচু খেতে চেয়েছিলাম, সে কচু এনেছে, আবার মুখিও এনেছে, মুখি তার প্রিয়। তাই বললাম যে কচু তো দুইটাই তো কচু, মুখিও কচু আবার লম্বা কচু এটাও কচু, দুই কচু কি কখনো একসাথে আনে নাকি। পরে সে বলতেছে তুমি লম্বাটা খাবা, আমি মুখিটা খাবো, আমি লম্বা কচু খাবো না, ওইটা আমার গলা চুলকায়। যাই হোক, আজকে মুখি দিয়েই তার প্রিয় মাছ রান্না করে দিচ্ছি, পাঙাশ মাছ। আর লম্বা কচু এটা ফ্রিজে উঠিয়ে রেখেছি, যেদিন আমি সুযোগ সুবিধা পাবো ওই দিন রান্না করে খাবো। এই তো আমার মাছ কষানো শেষ, এটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপরে সবজিগুলা কষাবো। আর ভিডিওর মাঝখানে প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার চ্যানেলটা ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখবেন তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে পরে ভিডিওটা দেখা শুরু করবেন। লাইকটা দিলে আমি বেশি খুশি হব, কারণ অনেকে ভিডিওটা দেখা শুরু করে পরে ভাবে যে পরে কমেন্ট করব বা লাইক দেব, কিন্তু লাইকটা দিতে পরে ভুলে যায়। কিন্তু লাইকটা আগে দিলে হয় কি, সেটা আর ভুলে যাওয়া হয় না, তাই শুরুতেই লাইকটা দেওয়া ভালো। এই তো আমি মুখিগুলা দিয়ে দিলাম। আর এরকম মুখি কচুর ডালও কিন্তু বেশ মজা, সেটা আমি একদিন রান্না করব ভেবেছি, দেখি কবে করি। যদি দেখা যায় যে এনার্জি থাকে তাহলে করব, কারণ মুখি দিয়ে ডাল রান্না করতে কিন্তু ঝামেলা আছে। প্রথমে মুখি সিদ্ধ করতে হয়, পরে সেটা সুন্দর করে একদম গালাতে হয়, সেটা আবার ডাল রান্না করতে হয়। মাছ দিয়ে রান্না করলে বা মাথা দিয়ে রান্না করলে বেশ মজা লাগে, কিন্তু যেটা একদম দেশি মুখি ছড়া যেটা, সেটা বেশি ভালো লাগে, কেনাগুলার থেকে ওটা ভালো লাগে। কিন্তু এখন দেশি আমি পাবো কোথায়, দেশি তো আর এখানে পাওয়া যাবে না শহরে, কেনাটাই খেতে হয়, চাষেরটা। এই তো এদিকে আমার এটা কষানো শেষ, এখন একটু কয়েকটা পুঁইশাক দিয়ে দিব, ডাটা একদম কচি 2-1টা দিয়ে দিলাম আদিতার জন্য। আদিতাকে শাক খাওয়ানো হচ্ছে না, উপরেই দিয়ে দিলাম, যদি পাই তাহলে আদিতাকে খাওয়াবো। এটা আমার মনে ছিল না ভাতে দিতে।
এখন কয়েকদিন যাবত আদিতাকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে না। খিচুড়িটা রান্না করতে আলসেমি লাগছে, ভাতে যেহেতু খায় এই কারণে। তাই ভাবলাম যে একটু যেহেতু তরকারি রান্না করতেছি এটার উপরে দিয়ে দিই। আর এইভাবে বাড়িতে দেখতাম যে আম্মা বা নানু এক এক তরকারি রান্না করতো। এই পুঁইশাকের ডাঁটা বা মিষ্টি কুমড়ার ডাঁটা বা লাউয়ের ডাঁটা এগুলা পাতা দিয়ে একটা নিয়ে এসে তরকারির উপরে দিত, উঠিয়ে খেত। এটা নাকি বেশ ভালো লাগতো। আমিও ভাবলাম যে তাহলে আমি এইটাই করি, এভাবে দিই। তা এই তো মাছগুলোও দিয়ে দিলাম, যেহেতু আমার তরকারিটা বেশি হতে টাইম লাগবে না, ঝোল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিলাম, আমার রান্না হয়ে যাবে। আর এইভাবে পাঙ্গাস মাছের এই মুখি দিয়ে তরকারিটা আদিতার বাবা বেশি পছন্দ করে, তার কাছে নাকি খুবই মজা লাগে। পাঙ্গাস মাছ তো আমাদের দুজনেরই খুবই পছন্দের একটা মাছ, খুবই প্রিয় একটা মাছ। ছোট সময় থেকে পাঙ্গাস মাছটা আমার খুবই পছন্দের ছিল, এখনও। আর এদিকে হচ্ছে একটু বেসিনের উপরে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার, এখানে আমার কারেন্ট নাই, আমি যে লাইট দিয়ে ভিডিও করব কারেন্ট ছিল না, তাই ভাবলাম যে একটু ফ্ল্যাশ দিয়ে ভিডিও করে রাখি। এই কারণে হচ্ছে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করে রাখলাম। যাই হোক, এদিকে হচ্ছে এখন আদিতাকে গোসল করাতে হবে, কাজ আছে, রুম পরিষ্কার করতে হবে। আর বিকেলে আদিতাকে একটু সেমাই রান্না করে খাওয়াবো, তাই দুধটা বের করে রেখে দিব, পরে আর মনে থাকবে না। আমার যখন যেটা মনে হয় সেটাই করে রাখি, পরে যদি আমার মনে না থাকে, এই কারণে। তাই এখনই বের করে রেখে দিচ্ছি, পরে যদি আবার মনে না থাকে। আর এদিকে আমার মেয়েটা যখনই বলছি যে আদিতা চলো গোসল করাবো, তখনই সে কান্নাকাটি শুরু করে দিয়েছে গোসলের নাম শুনেই। পরে কিন্তু ঝর্ণা দিয়েছি, পরে ঠিকই খুশি হয়, কিন্তু প্রথম দিকে এরকমই কান্না করে। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।